কখনো কি শুনেছেন ভারতের কোনো এক রাজ্যের মন্ত্রীর নাম শুনে প্রতিবেশী কোনো এক দেশের জাতীয় সংসদে রীতিমতো হাহাকার পড়ে গেছে? ভাবুন তো, পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে। বাংলার মন্ত্রীরা স্পিকারের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, দয়া করে শুভেন্দুবাবুকে থামান। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছে ঢাকার জাতীয় সংসদে, যে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা ওপার বাংলায় একটা বড় বিরোধী দলনেতা, সে শুভেন্দু অধিকারী এখন ঢাকার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু কেন কেন হঠাৎ করে বাংলাদেশের অন্তর্মহলে শুভেন্দুর হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ল? এমন কি গোপন নথি শুভেন্দুবাবুর হাতে এসেছে, যার ফলে ওপার বাংলার তাসের ঘর আজ ভেঙে পড়ার মুখে? আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু ইনসাইড তথ্য দেব যা আপনি চমকে যাবেন শুনলে। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সম্পর্কের সমীকরণ কি চিরতরে বদলে যেতে চলেছে? ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ আজকে পর্দা ফাঁস হবে সেই তথ্যের যা পশ্চিমবঙ্গকে এক নতুন ভারতের পথে নিয়ে যেতে যাচ্ছে। নমস্কার, আইএনটি বাংলাতে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার খুব ভালো আছেন। চলুন শুরু করা যাক। এতদিন আমরা কি দেখে এসেছি? আমরা দেখে এসেছি অনুপ্রবেশকারীরা বর্ডার পাস হচ্ছে দিব্যি, এদেশে ঢুকে পড়ছে, আর আমাদের সরকারি কোষাগারের টাকায় তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ব্যবস্থা হচ্ছে। দশকের পর দশক ধরে চলে আসা এই তোষণের রাজনীতির সুবিধা নিয়ে যারা ভেবেছিলেন পশ্চিমবঙ্গ নিজেদের সেফ জোন বানিয়ে দেবে, কিন্তু তারা এই সময়টা একদম ভুলে গেছেন যে কে এসছে। সময় কারণ বদলে গেছে। বাংলাদেশের বগুড়া 5 আসনের সংসদ সদস্য GM সিরাজ যখন সংসদের ফ্লোরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে থামান আর্তনাদ জানিয়েছেন, তখন আমাদের বুঝতে হবে যে দিল্লিতে বসা মোদী সরকার এবং এদেশের নতুন প্রশাসনের সুর একদম অন্য তারে বাঁধা। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মাত্রই কয়েক ঘন্টার মধ্যে যে মাস্টার স্ট্রোক খেলেছেন, তা ওপার বাংলার নীতি নির্ধারকের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। ইনসাইডার সোর্স থেকে জানা যাচ্ছে, বিএসএফের ডিজির সাথে শুভেন্দুবাবুর সেই রুদ্ধদ্বার বৈঠক এমন কিছু সিদ্ধান্ত হয়েছে যা গত 15 বছরে কেউ কল্পনা করতে পারেননি। এই ইনসাইডার খবরে আরও ভেতরে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের এই ফেসবুক একটা পেজ আছে, সেই ফেসবুক পেজটা ফলো করতে পারেন এবং আরও নতুন ধরনের এই ধরনের রিপোর্ট আপনি পাবেন। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকজন সাবস্ক্রাইব করেননি। বাংলাকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। চলুন এরপরে ভিতরে যাওয়া যাক। শুভেন্দুবাবু ঠিক করেছেন যে এমন যা করবেন যা ওপার বাংলায় আগুন জ্বালিয়ে দিতে পারে। হ্যাঁ, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, অর্থাৎ অনুপ্রবেশকারীদের নিশ্চিন্ত করো এবং ভোটের তালিকা থেকে নাম ডিলিট করো এবং সোজাসুজি ওপার বাংলায় পাঠিয়ে দাও। ভাবুন একবার, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গত 15 বছর ধরে যে বর্ডার ফেসিংয়ে জমি আটকে রাখা হয়েছিল, শুভেন্দুবাবু মাত্র এই কয়েকদিনের মধ্যে এসে ডেডলাইন দিয়ে দিয়েছেন জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ। পরিষ্কার কথা, ইতিমধ্যে কোচবিহারে 22.95 একর, জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিংয়ে প্রায় 8.815 একর জমি বিএসএফের হস্তান্তর করা হয়েছে। ওপার বাংলার সরকার ভয় পাচ্ছে যে যদি 556 কিলোমিটার আনফেসড বর্ডার সিল হয়ে যায়, তবে তাদের ভোট ব্যাংকে পাঠানোর রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। এতদিন তারা এক হাতে তালি বাজাচ্ছিল, একদিকে ভারত বিরোধী কাজ করছিল, ওসামান হাদিকে জাতীয় সম্মান দিচ্ছিল, আবার অন্যদিকে আশা করছিল ভারত তাদের সব আবদার মেনে নেবে। কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, মামার বাড়ির আবদার আর চলবে না, সেদিন কিন্তু শেষ। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনার বাড়ির ছাদে যদি ফুটো থাকে, তবে ঘরের ভেতরে আপনি যতই দামি জিনিসপত্র রাখুন না কেন, এসি বা আসবাবপত্র, বৃষ্টির জলে সব নষ্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এতদিন ঠিক এই অবস্থা ছিল। গত মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার, মিড ডে মিলের মতো হাজার হাজার স্কিম দিলেও যদি বর্ডারে ফুটো থাকে, তবে বহিরাগতরা এসে জঙ্গিরা আপনার ঘরে শান্তি কেড়ে নেবে। শুভেন্দু অধিকারী আজ সেই ফুটো বন্ধ করার কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আজ ওপার বাংলায় যখন বিএনপি নেতারা ভারতে শাড়ি পরাচ্ছে বা ভারতের বিরুদ্ধে বিষোদগার একটা মন্তব্য করছেন, তখন তারা কি একবারও ভাবছেন যে পশ্চিমবঙ্গের এই পরিবর্তন তাদের জন্য কতটা দামি হতে চলেছে?
হ্যাঁ, শুভেন্দুবাবু আজ প্রমাণ করে দিয়েছেন যে দেশের নিরাপত্তা কোনো ভোটের রাজনীতির কাছে মাথা নত করবে না। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের দোহাই দিয়ে যারা অনুপ্রবেশকারীকে জায়েজ করতে চাইছিলেন তাদের মুখের ওপর আজ একটা বড় তালা পড়ে গেছে। এবার আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি মনে করেন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য কি সঠিক, নাকি আপনাদের মনে হয় এতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে? আপনার মন্তব্য আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কি নিজের রাজ্যের মানুষের কর্মসংস্থান চান, নাকি বহিরাগতদের সুবিধা দিতে চান? আপনার মনের যে আবেগ, যে যুক্তি, যে ক্ষোভ আছে তা সরাসরি কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের একটি কমেন্টের আমাদের এই সত্যের লড়াই আরও সাহস যোগাবে। লজ্জা পাবেন না, ভয় পাবেন না, ইন্টারনেটে এসে শুধু জাস্ট টাইপ করুন যে কী চাইছেন আপনি, নিজের দেশের পক্ষে আওয়াজ তুলুন কমেন্টের মাধ্যমে। এই শুভেন্দু অধিকারীর যে ঝড় কেবল শুরু, ঢাকার সংসদে যে হাহাকার আমরা দেখছি তা আসলে ভারতের এক বিশাল জয়ের ইঙ্গিত। সামনের দিনগুলোতে যখন প্রতিটি বর্ডারে আউটপোস্ট অভেদ্য দুর্গ পরিণত হবে এবং ভোটের তালিকা থেকে জালিয়াতি ধরা পড়বে, তখন দেখবেন আসল দৃশ্যপট। ওপার বাংলায় আজ লজ্জিত, কারণ তারা বেইমানির মাসুল দিতে শুরু করেছে। আর আপনারা যদি চান এই নতুন সমস্ত পলিসি কিংবা এই নতুন সমস্ত বিশ্লেষণ নিয়ে আমি আরও আলোচনা করি, তা আপনারা কমেন্ট করে জানান কোন টাইপের আরও ভিডিও দেখতে চাইছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং প্রতিটি বাঙালির কাছে এই ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পৌঁছে দিন, কারণ সত্যটা পৌঁছে দিলে কিন্তু সবাই জানতে পারবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।